বাংলাদেশের অন্যতম ন্যাক্কারজনক হত্যাকাণ্ড পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর আজ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে জওয়ানদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। এ ঘটনায় হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে রায় হওয়ার পর এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে অগ্রগতি নেই নিম্ন আদালতে থাকা বিস্ফোরক মামলার। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হঠাৎ গোলাগুলি ও বোমার বিকট শব্দে কম্পিত হয়ে ওঠে রাজধানী। সেদিন পিলখানায় বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর রক্তাক্ত করে ওই বাহিনীর কিছু বিপদগামী সদস্য। হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। নির্মম এ হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি এবং বিডিআর আইনে ৫৭টি মামলা হয়। হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলায় আসামি ৮৫০ জন। হত্যা মামলায় এরই মধ্যে নিম্ন আদালত ও হাইকোর্টে আপিল নিষ্পত্তি হয়েছে। এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে আপিল বিভাগে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, মামলাটি নিয়ে কোনো কালক্ষেপণ হচ্ছে না। নতুন বিচারক নিয়োগ দিয়ে আলাদা বেঞ্চ গঠন হলে মামলাটি দ্রুতই নিষ্পত্তি হবে। হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন, ১৮৫ জনের যাবজ্জীবন দণ্ডাদেশ ওনারা প্রদান করেন বা বহাল রাখেন এবং ২২২ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন। সরকার পক্ষ থেকে আমরা আশা করছি যে তাদের মৃত্যুদণ্ডাদেশের যে আদেশ সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকবে। আর যাদেরকে অন্যান্য ক্ষেত্রে যেই মামলা যাদেরকে কম মেয়াদী শাস্তি দেওয়া হয়েছে, আমরা যাদের অপর্যাপ্ত মনে করছি, আমরা আশা করি যে সেটা শুনানি অন্তে আমরা হয়তো ওনাদের হাইকোর্টের আদেশটা পরিবর্তিত হয়, ওদের পর্যাপ্ত সাজা যেটা আছে আইনে সেটা ওদেরকে দেওয়া যাবে। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচার এখনও নিম্ন আদালতে নিষ্পত্তি হয়নি। ঘটনার ১৫ বছর পার হলেও প্রায় ১৩০০ সাক্ষীর মধ্যে সাক্ষ্য হয়েছে মাত্র ২৫৭ জনের। এইটি রাষ্ট্রপক্ষের আন্তরিকতার ব্যাপার থাকতে পারে যে আসলে উচ্চ আদালতে না হয় বিচারক সংকট আছে, নিম্ন আদালতে তো বিচারক সংকট নাই, কিন্তু নিম্ন আদালতের মামলা আজকে ১৫ বছর যাবৎ ট্রায়াল চলছে। এই বিষয়ে তো রাষ্ট্রপক্ষের একটা ব্যাখ্যা থাকা উচিত যে একই সাথে দুইটা মামলা শুরু হলো, একটা মামলা নিষ্পত্তি হয়ে এখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, আর অপর মামলার বিচার কার্যক্রম এখনও বিচারিক কোর্টেই রয়ে গেছে। ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা করেন তৎকালীন পুলিশ পরিদর্শক নবজ্যোতি খিসা। পরে মামলা দুটি নিউ মার্কেট থানায় হস্তান্তর হয়। ২০১৩ সালের ৫ই নভেম্বর হত্যা মামলার রায় দেন বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০১৭ সালের ২৭ নভেম্বর ১৩৯ জনের মৃত্যুদণ্ড আদেশ বহাল রাখেন হাইকোর্ট।